আপনারা জানেন যে ইতিমধ্যেই আজ পুলিশের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। কারণ যে দুর্নীতি করা হয়েছে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে এবং বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই অভিযোগে এবার জেলায় জেলায় পুলিশের অভিযান, জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান। দুর্নীতির অভিযোগ বার্থ সার্টিফিকেট দুর্নীতিতে এবার কড়া প্রশাসন। তৃণমূল জামানায় রেজিস্ট্রারদের দুর্নীতির অভিযোগ, জেলায় জেলায় চলছে পুলিশের অভিযান। পুলিশি অভিযানে কলকাতা পুরসভাতেও রয়েছে 1, 2 ও 10 নম্বর বোরোতে তল্লাশি পুলিশের। বাজেয়াপ্ত করা হচ্ছে জন্ম মৃত্যু রেজিস্টার। এসআইআর চলাকালীন দুর্নীতির অভিযোগে এই অভিযান। আপনাদের শোনাবো মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, তিনি কি বলছেন এই অভিযান নিয়ে। 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে, আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে অ্যাট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সাব রেজিস্ট্রার কাজ আছে, যে একদম তো রেজিস্ট্রার বলবো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যান্ডস থেকে গভর্নমেন্ট সার্ভেন্টস থেকে পলিটিক্যাল লোক কাছে চলে গেছে। এইজন গভর্নমেন্ট সার্ভেন্ট কেন অথেন্টিকেট করে সব রুলস, অর্ডার্স, নোটিফিকেশন, সার্কুলার্স, এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, যে অন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যেদিন থেকে চাকরিতে আসে ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে। সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লুক আউট নোটিস করতে পারি, আমরা রিকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা টিটি নাবি হবে আমি আনতে পারবো। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওর পরিবার থাকে, ওর সিগনেচার পিছে অনেক লোকে যেটা আছে। কিন্তু এই প্রাইভেট পার্সন যেটা আছে, পলিটিক্যাল পার্সন আছে, পলিটিক্যাল পার্সনই খুব ভালো কাজ করেন, পলিটিক্যাল পার্সন বি এসেন্সিয়াল পার্ট অফ দ্য সিস্টেম। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননো ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের স্যাংটিটি অফ বার্থ অ্যান্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল কি একজন প্রাইভেট লোকই বলবো আমি, হালাকি ও গ্রাম প্রধানই পাবলিক সার্ভেন্ট, হি ইজ ড্রয়িং সাম রিনিউমারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট, and any person drawing remuneration from the consolidated fund is a public servant as per all the acts and rules. তো ও যেটা আছে একটা কিছু পাচ্ছেন, বাট ওদের দায়বদ্ধতা নেই। যেমন এখন আপনি দেখছেন, আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না, এক গাদা অফিসে আপনার লোক নেই, ওখানে অনেক কাজ আটকে গেছে। এই জন্যে কি অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না। তো প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই কি সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন শুধুমাত্র জেলায় জেলায় নয়, একদিকে যেমন কলকাতা থেকেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, অন্যদিকে বিধাননগরেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। দুটি জায়গার ছবি আপনাদের আমরা দেখাবো। আমাদের সঙ্গে বিধাননগর পুর নিগম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর, অন্যদিকে কলকাতা পুরসভার সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রথমে আমরা যাব প্রীতির কাছে। কলকাতা পুরসভায় রয়েছে প্রীতি। বিভিন্ন জায়গায় যে আমরা দেখছি যে জেলা থেকে শুরু করে কলকাতা একাধিক জায়গায় পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং অভিযোগ যেটা উঠেছে যে বার্থ সার্টিফিকেটে দুর্নীতি। তুমি আছো কলকাতা পুরসভা এবং সেখানেও তল্লাশি হচ্ছে, তোমার কাছ থেকে ছবিটা জানবো প্রীতি। দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, যেটা জানা যাচ্ছে 11:30 নাগাদ কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের যে অফিস রয়েছে সেই বিভাগে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আমি ছবিটা দেখাতে বলবো। একেবারে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্র সেগুলো কিন্তু সব সংরক্ষিত করে রাখা রয়েছে। সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি যে কম্পিউটার রয়েছে সেখানে যা নথিপত্র রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। একদিকে যেমন কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে কলকাতা পুরসভার আধিকারিকরা তারাও রয়েছেন। কারণ আমরা
দেখলাম মুখ্য সচিব তিনি জানালেন যেমন একাধিক অভিযোগ এসেছে যে আগে যে সরকার ছিল তাদের সময় কিন্তু জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং এসআইআর এর সময় এই দুর্নীতি সব থেকে বেশি হয়েছে। যে অভিযোগ আমরা বর্তমান সরকার তারা যখন বিরোধী আসনে ছিলেন তাদের কাছ থেকে বারবার শুনেছিলাম, তারা বারবার জানিয়েছিলেন, তারা বারবার অভিযোগ করেছিলেন যে এসআইআর এর নাম তোলার জন্য কিন্তু একেবারে যে ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে জন্ম এবং মৃত্যুর, এমনটাই অভিযোগ বারবার করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। তোমাকে আমার চিত্র সাংবাদিক যে ছবিটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছে জন্ম এবং মৃত্যু শংসাপত্র রয়েছে এবং সব দিকে নজর রেখে, অর্থাৎ কারণ আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে যাতে কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটে সব থেকে নজর রেখে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। প্রায় কয়েক ঘন্টা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা যেমন রয়েছেন তার পাশাপাশি কলকাতা পুরসভার আধিকারিকরা, কারণ ইতিমধ্যে আমরা জানি মুখ্য সচিব তিনি জানিয়েছেন যে কোনো আধিকারিক যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন এবং যদি তিনি নিজের ইচ্ছেই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কাউকে ছাড়া হবে না। এবং শুধুমাত্র তোমায় জানাবো কলকাতা পুরসভা নয়, কলকাতার 10, 12 এবং 2 নম্বর বড়ো সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত আমি আরও একবার ছবিটা দেখাবো যেখানে ভেতরেই পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। যেটা তোমায় প্রথমেই বলছিলাম যে শুধুমাত্র যে নথিপত্রগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে সেগুলো না, যেগুলো ডিজিটালভাবে রয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ তাদের কাছে যে এভিডেন্স রয়েছে ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তও শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। সেই এভিডেন্সের ভিত্তিতে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং সেই কারণেই প্রায় 11:30 থেকে পুলিশ আধিকারিকরা তারা এখানে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। ভেতরে কলকাতা পুরসভার আধিকারিকরাও রয়েছেন এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে, কারণ আমরা দেখেছি আগের যারা সরকার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ। একেবারে প্রীতি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এবার যাব সন্তোষের কাছে। সন্তোষ রয়েছে বিধাননগর পুর নিগমের সামনে থেকে। প্রীতি আমাদের যেমনটা জানালো সন্তোষ যে প্রায় কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কলকাতা পুরসভায় তল্লাশি অভিযান চলছে। তুমি আছো বিধাননগর পুর নিগমের সামনে, তোমার ওখানকার ছবি জানবো সন্তোষ। একদমই, দেখো যেভাবে রাজ্যে বিভিন্ন পৌরসভা ইয়া পৌর নিগমের মধ্যে বা কর্পোরেশনের মধ্যে যেভাবে পুলিশের তল্লাশি চালানো হচ্ছে, সেম বিধাননগর পৌর নিগমে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক থানায়, যে থানা অন্তর্গত বড় চেয়ারম্যান বা বড় যে অফিসগুলি আছে সেইখান থেকেও ফাইল নিয়ে আসা হচ্ছে বিধাননগর পৌর নিগমে। এবং এই যে 3 তলা যে পৌর নিগমের যে অফিস যেখানে মৃত্যু এবং জন্ম যে কাগজ দেওয়া হয় সেই অফিসের মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এএসআই প্রত্যেক ধরনের অফিসাররা তারা আছেন এবং একাধিক ফাইল আসছে, অর্থাৎ একাধিক রাজারহাট, নিউ টাউন, বিভিন্ন যে পৌরসভা এলাকায় যে চত্বরগুলো যতটা বড় অফিস আছে সেই সমস্ত বড় অফিস থেকে ফাইলগুলো নিয়ে আসা হচ্ছে বিধাননগর পৌর নিগমে এবং এইখানে নিয়ে আসা হওয়ার পর পুলিশ তারা যাচাই করছেন, দেখছেন সমস্ত ফাইল ঠিক আছে কিনা, ডেট মেনশন করা আছে কিনা, কোন ডেটে কতটা লোক জন্ম নিয়েছে, কোন ডেটে কতটা লোক মারা গেছে, এই সমস্ত বিষয় তারা দেখছেন খুঁটিয়ে এবং পুলিশের যে যাওয়া আসা সেটা লেগে থাকছে। অর্থাৎ বলা যেতে পারে কি সকাল 11টা থেকে এই বিধাননগর পৌর নিগমে এই যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। মূলত এই প্রক্রিয়াটা কি, এই যে সেন্সর যেটা বিভিন্ন যে ফাইল যে তৈরি হয়েছে জন্ম এবং মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট যে কাগজ তৈরি হচ্ছে সেই কাগজগুলিকে একটি ফাইলে তোলা হচ্ছে কিনা এবং যদি সেই ফাইলে তোলা হয় তবে সেই ফাইলটিকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গা, সেখানে সরকার থেকে বলা হয়েছে কি সেটা সেন্সর হিসাবে তারা সেইভাবে তারা খুঁটিয়ে দেখবেন। সেটা রাজ্য সরকারের সূত্রে খবর যেটা আসছে কি সেটা এক রকমের গণনার কাজে আসবে। এই ফাইলগুলো কতটা লোক বেঁচে আছেন বা কত লোক যেটা গণনার মধ্যে আসেনি, তাদের জন্ম যেটা এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি, এর আগে সরকার কি কি মিস করেছেন, এই সমস্ত বিষয় তারা এই সরকারে যারা নির্দেশ হিসাবে তারা পুলিশের তরফ থেকে এই কাজ করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে প্রত্যেকটা ফাইল খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আধিকারিক ডিসি এসছেন এবং একাধিক থানার আইসি এসছেন। সেক্ষেত্রে বলা যেতে পারে কি যে তথ্য যারা চাইছেন তারা সেই তথ্য তারা আসছে এবং তারা খতিয়ে দেখছে সমস্ত ফাইল। বিধাননগর পৌর নিগমে এই প্রথম এই ধরনের ছবি দেখা যাচ্ছে যেটা
কি যে সার্টিফিকেট নেওয়ার জন্য দেখার জন্য পুলিশের যে ছয়লাভ এবং সকাল একেবারে 11টা থেকে সন্তোষ এই বোঝা গিয়েছে যে পুলিশ পুলিশের আধিকারিকরা এখনো পর্যন্ত বিধাননগর, একদিকে বিধাননগর পুর নিগম সেখানেও যেমন তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে কলকাতা পুরসভাতেও তল্লাশি চালাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাদের। আপনাদের আরো একবার জানাই যে দুর্নীতির অভিযোগ বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে, বার্থ সার্টিফিকেট দুর্নীতিতে এবার কড়া রাজ্য প্রশাসন। তৃণমূল জমানায় রেজিস্টারে দুর্নীতির অভিযোগ জেলায় জেলায়, অর্থাৎ যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে জেলায় জেলায় কিন্তু পুলিশের অভিযান চলছে এবং বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় পুলিশের অভিযান শুরু হয়ে গিয়েছে। বীরভূমে চলে যাব আমরা সরাসরি, রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, বীরভূমে এই মুহূর্তে দাঁড়িয়ে কে পুলিশের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, জানবো তোমার থেকে। হ্যাঁ দেখো স্বপ্না, বীরভূমের বিভিন্ন পৌরসভা বিশেষ করে রামপুরহাট দিয়ে শুরু হয়েছিল, তারপরে বোলপুর, তারপরে সিউড়ি এবং দুবরাজপুরে, এখনও দুবরাজপুরে চলছে এবং সিউড়িতে চলছে সেরকমই খবর রয়েছে। আমরা বীরভূমে রয়েছি বোলপুর এলাকায় এবং সেখানে সকাল থেকে তল্লাশি চালানো হয়েছে পৌরসভাগুলিতে। এরপর পঞ্চায়েতেও যাওয়া হবে, কারণ প্রচুর পরিমাণে যে পঞ্চায়েত রয়েছে বীরভূম জেলার সমস্ত পঞ্চায়েত অফিসে যাওয়া হবে, যেখানে জন্ম মৃত্যুর যে শংসাপত্র দেওয়া হয়েছে সেখানে অনেক গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত কিছু তথ্য তারা অনুসন্ধান করবেন। এবং পুলিশ আধিকারিকের দল সকাল থেকে যেভাবে তল্লাশি শুরু করেছে পৌরসভাগুলিতে, সমস্ত নথি তারা সংগ্রহ করেছেন। আগামীতেও সেই নথিগুলি পর্যালোচনা করা হবে যে তার মধ্যে কোনো জালিয়াতি রয়েছে কিনা। তবে এসআইআর পর থেকে যে নথি তাদের বারবার অভিযোগ উঠেছিল যে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনেক গাফিলতি রয়েছে, বিজেপির তরফ থেকে বারে অভিযোগ হয়েছিল যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল ঠিক সেই সময়। তাই জন্যই 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত যা সার্টিফিকেট এখনও ইস্যু করা হয়েছে, সমস্ত সার্টিফিকেটের নথি এখনও তারা সংগ্রহ করছেন এবং পুলিশের তরফ থেকে সেই সংগ্রহ প্রক্রিয়া চলছে এবং বীরভূমে চলছে রাজ্যের পাশাপাশি। এবং দুবরাজপুর এলাকাতে ধরনের বিশেষ করে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে এখনো জানা যাচ্ছে এবং সিউড়িতেও প্রচুর এই ধরনের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে এখনো জানা গেছে। স্বপ্না, ধন্যবাদ সুজিত। দুর্নীতির অভিযোগ, বার্থ সার্টিফিকেট দুর্নীতি, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং বার্থ সার্টিফিকেটের দুর্নীতিতে এবার কড়া রাজ্য প্রশাসন। তৃণমূল জমানায় রেজিস্টারে দুর্নীতির অভিযোগ জেলায় জেলায় ইতিমধ্যেই পুলিশি অভিযান চালানো হচ্ছে। কলকাতা পুলিশেও কিন্তু, কলকাতা পুরসভাতেও কিন্তু পুলিশি অভিযান চলছে। কলকাতা পুরসভার 1, 2 এবং 10 নম্বর বোরোতে তল্লাশি পুলিশের। বিভিন্ন জেলায় ইতিমধ্যে পুলিশের অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের ছবি দেখবো, কারণ দক্ষিণ দিনাজপুর থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। রাজ্যের অন্যান্য পঞ্চায়েত এবং পুরসভার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও একযোগে শুরু হয়েছে বিশেষ করে জন্ম ও মৃত্যু সার্টিফিকেটের যে রেজিস্টার, সেই রেজিস্টার তদন্তের কাজ। আজকে বালুরঘাট পুরসভার এই যে 3 তলায় পুরসভা ভবনের যে 3 তলা, সেই 3 তলায় যে জন্ম মৃত্যু সার্টিফিকেটের যে বিভাগ রয়েছে সেইখানে একযোগে এই অডিট টিম এবং সেই সঙ্গে পুলিশ যৌথভাবে এইখানে আজকে অভিযান চালিয়েছেন এবং তারা সেখানে সমস্ত রকম নথি তারা ঘেঁটে দেখছেন। এই যে এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাট পুরসভার এই 3 তলাতে, যেইখানে পুলিশ এবং সেই সঙ্গে মহকুমা শাসকের দপ্তরের এসডিও অফিসের দপ্তরের কর্মীরা একযোগে সেই নথি এখানে খতিয়ে দেখছেন। যেটা জানা গিয়েছে পুরসভার সূত্রে যে 1951 সাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ পর্যন্ত এই নথি যত যা আছে, বিশেষ করে জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট সংক্রান্ত, সেগুলো সব একসাথে সকলে একদম খুঁটিয়ে সব দেখছে। এবং শুধু বালুরঘাট পৌরসভায় নয়, দক্ষিণ দিনাজপুরের যে 64টি পঞ্চায়েত রয়েছে সেগুলোতেও একইভাবে এই অভিযান চলছে এবং এই অভিযান এখনও চলছে। আজকে সকালে 11টা বাজতেই বিশেষ করে বালুরঘাট পৌরসভার এই ভবনে, বিশেষ করে এই জন্ম মৃত্যু যে বিভাগ, সেই রেজিস্টার যে বিভাগ, সেই বিভাগে এই তদন্ত চলছে। দেখতেই পাচ্ছ যে এইখানে একবারে কতগুলো নথি সেখানে বের করা হয়েছে, বহু পুরাতন। এখানে দেখা যাচ্ছে যে 1951 সালের যে নথি সেগুলোও যেরকম রয়েছে এবং সর্বশেষ বর্তমান যে নথিগুলো সেগুলোও এখানে সব দেখা যাচ্ছে। সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন আধিকারিকরা এবং সব কিছু তারা নোটও করছেন। একই সাথে রয়েছে পুলিশও, পুলিশের তরফ থেকেও তা রয়েছে এবং সকলে যৌথভাবে এই নথি তদন্তের কাজ চলছে।
যদিও এখনও পর্যন্ত এই তদন্তের রিপোর্টে কি উঠে এসছে বা কিছু সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি, কারণ সবটাই তদন্ত সাপেক্ষ। সেই জন্য বিশেষ করে আধিকারিকরাও এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে নারাজ। কিন্তু পুরসভার সূত্রে যেটা জানা গিয়েছে যে 1951 সাল থেকে যত নথি, বিশেষ করে এই বালুরঘাট পুরসভায় যত জন্ম মৃত্যুর সার্টিফিকেট যেগুলো দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে, সেগুলো সব কিছু রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট পুরসভা থেকে শঙ্কর দাস, নিউজ টাইম। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইতিমধ্যেই, কারণ দুর্নীতির অভিযোগ এবার বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে। বার্থ সার্টিফিকেট দুর্নীতিতে এবার কড়া রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই একদিকে কলকাতা, বিধাননগর থেকে শুরু করে বিভিন্ন জেলাতেও কিন্তু পুলিশের অভিযান শুরু হয়ে গিয়েছে। পরপর আপনাদের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন, মালদাহের ছবি রয়েছে। মালদাহে সেখানে পুলিশ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে পশ্চিম বর্ধমানের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের ছবি। অন্যদিকে পুরুলিয়ার ছবিও আপনাদের দেখানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি বীরভূমের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 6টি জায়গার ছবি আপনারা নিউজ টাইমে দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। অভিযোগ রয়েছে কি? অভিযোগ রয়েছে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আর সেই কারণেই কিন্তু এবার কড়া রাজ্য প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুলিশি অভিযান। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মালদাহর ছবি, পশ্চিম বর্ধমানের ছবি, অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি, পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের ছবিও আপনাদের দেখানো হচ্ছে, যেখানে একযোগে তল্লাশি অভিযান, একযোগে পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পঞ্চায়েত অফিসেও যেমন তল্লাশি চালানো হচ্ছে এবং পুরসভাগুলোতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পশ্চিম বর্ধমানেতেও কিন্তু পুলিশি অভিযান চলছে। পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত অফিস, বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে এবং পশ্চিম বর্ধমানের যাবতীয় তথ্য তুলে ধরেছে এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন যে পুরসভা এবং পুর নিগমগুলি রয়েছে, সেই নিগমের যে জন্ম এবং মৃত্যু শংসাপত্র যে বিভাগ, অর্থাৎ যে বিভাগ থেকে এই জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়, সেই বিভাগেই হানা দিয়েছে পুলিশ এবং সেখানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি এই বিষয়গুলি যারা ডিল করেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ যে গত 15 বছর ধরে তৃণমূলের যে আমল, সেই আমলে এই যে দপ্তর, এই দপ্তরে ভুরি অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে এবং বিশেষ করে যারা বিদেশি তাদেরকে এখানে ভুয়ো জন্মের শংসাপত্র, কারো মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। এই অভিযোগ বিরোধী দলে থাকাকালীন বিজেপির পক্ষ থেকে বারংবার করা হয়েছে যে বাংলাদেশি থেকে রোহিঙ্গা তাদেরকে এখানে ভুয়ো জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে, কাউকে মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এক প্রকার। এবং এই যে অভিযোগগুলি, এই অভিযোগগুলি নিয়েই ক্যাবিনেটে আলোচনা হয়, রাজ্যের ক্যাবিনেটে। এবং এদিন অর্থাৎ বৃহস্পতিবার আসানসোলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান যে ক্যাবিনেটের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের যারা ভুয়ো শংসাপত্র দিয়েছেন, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর শংসাপত্র, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খতিয়ে দেখা হবে যে কোন কোন পুরসভায় এই ধরনের দুর্নীতি হয়েছে। এবং তারপরেই আজকে দেখা গেল একদিকে আসানসোল পুর নিগমের কুলটির যে বড় অফিস, সেখানে সকাল থেকে তল্লাশি চলছে, সেখানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যারা এই ধরনের যারা এই জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিয়ে যারা নার্চার করেন, যারা ডিল করেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোথাও যে এই ধরনের কোনো দুর্নীতি, অর্থাৎ এই জন্ম এবং মৃত্যুর শংসাপত্র বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা দেখলাম যে বিধাননগরে, অর্থাৎ কলকাতার বিধাননগর সল্টলেকে, সেখানেও কিন্তু একইভাবে এই পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে। অর্থাৎ
সব মিলিয়ে এতদিন যে বিরোধী দলে থাকাকালীন বিজেপি যে অভিযোগগুলি করছিল, সেই অভিযোগ ক্ষমতায় আসার পর বিজেপির পক্ষ থেকে তদন্তের নির্দেশ। নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এখন দেখার যে এই যে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র বিষয়ে কোথায় কি অনিয়ম হয়েছে এবং এই অনিয়মের সঙ্গে যুক্ত থাকা যে সমস্ত আধিকারিক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম। বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্নীতির অভিযোগ বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে, বার্থ সার্টিফিকেটের দুর্নীতিতে এবার কড়া রাজ্য প্রশাসন। তৃণমূল জামানায় রেজিস্ট্রারে দুর্নীতির অভিযোগ। বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে মালদহের ছবি দেখানো হচ্ছে আপনাদের, অন্যদিকে পশ্চিম বর্ধমানের ছবি, দক্ষিণ দিনাজপুরের ছবি, পুরুলিয়ার ছবিও দেখতে পাচ্ছেন। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা, যেখানে পুলিশ আধিকারিকরা তারা একযোগে তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন জেলায় তারা তল্লাশি চালাচ্ছেন।